বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উত্তর জেলার সদস্য সচিব জুয়েল সুন্দর অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠান লাভই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য, অন্য কোনো প্রাণী প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং অত্যন্ত পবিত্র এবং খুব গভীর চিন্তা করতে ধর্মভীরু মানুষ, আমি আল্লাহ বিশ্বাস করি। প্রবর্তক মন্দিরের আমাদের স্বপ্নদ্রষ্টা আমার সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য। আমি ব্রহ্মচারী মহারাজ দিদিরা, আমার পিসে, আমার মাসি, আমার ভাইয়েরা আছেন, শ্রদ্ধেয় নেত্রী। আপনারা জানেন এই পুণ্ডরিক ধাম উদ্বোধন ঘোষণা করলেন আমাদের হাট উপস্থিত রয়েছেন আমাদের আমি কতবার আঘাতপ্রাপ্ত হয়েছি, কতবার জেলে গেছি, আমার বাড়ি কতবার আক্রমণের শিকার হয়েছে, কতবার ভাঙছে। আমার এই বয়সে এখন 76-75 বছর বয়সে 29 জুলাই সাপ পিটানোর মতো পিটে আমাকে রাস্তায় ফেলে মারছে। আমার কোন হিন্দু ভাই আমাকে সমবেদনা জ্ঞাপন করছেন? কি অপরাধ আমার? আমি রানা দাশগুপ্তকে জিজ্ঞেস করবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা কি আমাকে হিন্দু ধর্ম থেকে পরিত্যক্ত ঘোষণা করছেন? কই আপনি কি কন্ডেম করছেন? করেন নাই। আপনি কি গোপন আমার একটা টেলিফোন করে সমবেদনা জানাইছেন? জানান নাই। নিপুণকে যে মাথা ফাটালো, তাকে অর্ধমিত অবস্থায় নিয়ে আসলো, আবার মেয়ে অপর্ণাকে মাথা ফাটালো, ওটা কি সনাতন ধর্মের লোক না? কোনো সহানুভূতি জানাইছে? গোপনে ওটাই শুধু করে কথা জানান নাই কেন? বিবাহ না হই বিএনপি। আমরা যেহেতু বিএনপি করি, এইটা আমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির পাওনা হিসেবে পেয়েছি। সো দ্যাট তার সাইড আজকে আওয়ামী লীগও তো অনেকে করে, অনেকেই তো আওয়ামী লীগের অপকর্মের মতো আপনিও করেছে। আপনার বাড়িতে যদি আঘাত করে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে সহ্য করতে পারে না, ক্ষমা করতে পারে না, তাহলে সংখ্যালঘুর উপর আঘাত এই শব্দটা আসে কেন? কেন আসে না? কৃষ্ণপদ রায় আওয়ামী লীগের নেতা, তার বাড়ি আক্রমণ হয়েছে, কেন আসে সংখ্যালঘু আক্রমণ? কেন আসে? জবাব কেন করে আসে? সেই যে সমাজটাকে বিভক্ত কারা করছে, কি কারণে সকালে বাঙালি বানিয়ে দিল সে এখান থেকে তো আগুন এখনো চলছে, এখন আগুন নেবে নাই। মমতা ব্যানার্জি যদি মোদী সরকারকে সমালোচনা করে না, অহরে করে, সে তো ভারত বিরোধী হয়। আমি নরেন্দ্র মোদীর কোনো কর্মকাণ্ডকে যদি অসন্তুষ্টি প্রকাশ করি, আমাকে ভারত বিরোধী বলা হবে কেন? কেন বলা হবে? এই জবাবগুলি খুঁজতে হয়। অর্থাৎ হিন্দুদের সুসুবিধা ভারতকে সন্তুষ্ট করার জন্য তারা এই মাঝে মাঝে এই রায়ট ফায়ার হিন্দু অত্যাচার করে। 100-র উপরে 15 বছর 125টার মতো হিন্দু এলাকা, মন্দির ইত্যাদি উপর হামলা হয়েছে, আগুন হয়েছে, দখল করা হয়েছে। 1973 সালে 3রা মার্চ গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে শেখ মুজিবের নির্দেশে সোলারদি উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির জন্য নামনা কালী মন্দিরটা একদম ঘুরে ট্রাকে ভরে এই লোকগুলোকে নিয়ে বস্তু করে আসে। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, ফাঁসির কাজটাকে শুনতে রাজি আছে। চ্যালেঞ্জে হয়েছে, কারণ আমি তখন চাই না, আমি তখন মাত্র যুদ্ধ করে আসছি। আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা,